من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি, তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
আর যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুঝে কুছ মিলে या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া হাতারি জনহমের লাগিয়া কথা বলে ঠিক কিনা আপনি যত বড়ই নেতা হন যত বড়ই এমপি হন যত বড়ই মন্ত্রী হন আল্লাহ পাক খেতা বানায় কবরে ফেলে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী কল্যাণপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্প আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে কিছু দরুদ ও সালাম করে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে হাতটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আমর পরে সবটুকুন পৌঁছায়া দাও রব্বুল আলামিন বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও ইয়া রব করম তো अगर करे ओ बातें जुबान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যাদের সামনে
ফাঁকা আছে, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে শয়তানকে কেউ জায়গা দিবেন না। যতটুকু ফাঁকা আছে একটু কষ্ট করে সামনের দিকে আগে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ নামের পাগল পারা, জাদু সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানার অন্তর্গত কল্যাণপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতিকল্প আয়োজিত 41তম আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, রাজাপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম সরকার সাহেব, আমরা উস্তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতের তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন কোরআনের খেদমতে কবুল করান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি নেসলে কোম্পানি ঢাকা এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা সাহেব, আল্লাহ পাক তাকেও যেন হায়াতের তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ অনেকজন, বিশেষ অতিথিবৃন্দ অনেকজন, আল্লাহ পাক প্রত্যেককে যেন হায়াতের তয়্যিবা দান করে তাদের নেক মাকসুদকে কবুল করে এলাকার উন্নয়নের পাশাপাশি দেশের জন্য, সমাজের জন্য কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, ফুদালা ইযম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ। আল্লাহ পাক তার কণ্ঠকে যেন আজীবন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলে আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই জানতে চাই এই মুহূর্তে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই ফাঁক থেকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেমন আছেন? আসলে বর্তমানে হুজুররা কেমন আছে এটা আমার চাইতে আপনারাই বেশি ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? আমাকে ঢাকা থেকে একজন ফোন করে বলল, হুজুর নবী নিয়ে খুব বিপদে আছি। কি নিয়ে? নবী নিয়ে। কারণ নবীর সুন্নাত দাড়ি আর টুপি। কয় হুজুর যেখানেই যাই বর্তমানে একটা কঠিন অবস্থা চলছে, যে মুহূর্তে আমরা কোরআন শুনছি কিছুদিন আগে কোরআনটাকে মূর্তির পায়ের উপরে রাখা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আবার অন্যদিকে
সেই পীরগঞ্জে অসহায় হিন্দু মানুষদের বাড়িঘর পুড়িয়ে ছারখার করা হয়েছে। আচ্ছা বলেন তো, যার মধ্যে বিন্দু মাত্র ঈমান আছে কোন মুসলমান, সে কি এই কোরআনটা মূর্তির পায়ের উপরে রাখতে পারে? কি বলেন, পারে? আবার কোন হিন্দু অন্তত আর যাই হোক কোরআনকে তার মূর্তির উপরে রাখবে না, কারণ জানে এটা করলে তাদেরই ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? অসহায় হিন্দুগুলাকে বাড়িগুলাকে পুড়িয়ে ফেলা হলো। এখান থেকে বোঝা যায় যেইটা করেছে সে আসলে টাটকা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? দেখা যাবে ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে ওদেরই কোনো এজেন্ট এই কাজটি করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে আমরা কথা শুনছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ঠিক সেই রকম মুহূর্তে বাংলাদেশের আবার একজন মন্ত্রী সে বলে ফেললো ইসলাম রাষ্ট্রীয় ধর্মে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা বলেন তো, কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? কিন্তু এই কথা বলাও যাবে না, বললেও কিন্তু খবর আছে। কথা বল ঠিক কিনা? 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, সেই কোরআনের পাখিও আজকে ময়দানে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বলেন তো, এরকম পরিস্থিতিতে হুজুররা কি ভালো আছে না খারাপ আছে? আজকে হুজুরদের এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই যে মমতাজের একটা গান আছে না, ওরে মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিহিবি কোন জায়গায়। কথা বলেন ঠিক কিনা? তারপরে মাহফিলে এসে আমরা সবাই খুশি না বেজার? আরো ধরে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই পেছনের ভাইরা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের মন খারাপ? ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারাটা হলো মনের দর্পণ, মনের আয়না। কথা বলেন ঠিক কিনা? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে আপনাদের বউ মারা গেছে। আসলে কি তাই? আসলে বলেন তো, আওয়াজটাকে আস্তে দিলে হবে না জোরে দিতে হবে? প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীতে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলো পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খাল বিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানি গুলার যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? কি দরকার ছিল? তোমার শরীরের দিকে একবার তাকায় দেখো, তুমি না চাইতেই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
হাতের জায়গায় হাত দিলেন কে? চোখের জায়গায় চোখ দিলেন কে? জিহ্বার জায়গায় জিহ্বা দিলেন কে? ও আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আজকে আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে আল্লাহর দিয়ে হাত দ্বারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর দেয়া জবান দ্বারা কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করে কোনো লাভ আছে? কোরআন নাজিল করেছেন কে? নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মাহফিল বন্ধ করে কোরআনের বিপক্ষে 144 ধারা জারি করে কোনো লাভ নাই। কোরআনটা থাকবে, ইসলাম থাকবে, কিন্তু তুমি থাকবে না। কথা কোন ঠিক কি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা, অগণিত কোরআনে হাফেজ। আজকে এই বাংলাদেশেই কয়েক লাখ কোরআনের হাফেজ ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা, অগণিত কোরআনে হাফেজ। তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইয়ের, সুতরাং প্রশংসা হবে কার? জোরে বলেন কার? সবাই রাজি আছেন তো? আওয়াজটা আরেকটু জোরে দেয়া যাবে তো? যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি গলায় এনে আরো একবার সমস্বরে আল্লাহর প্রশংসা করে উঠছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। সবাই শুনতে রাজি আছেন তো? আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে আপনার বিভিন্ন কণ্ঠের আজান শুনেছি, বিভিন্ন কণ্ঠের বক্তাদের ওয়াজ শুনেছি, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কথা বলেন ঠিক কিনা? আগে কোরআন থেকে কথা হবে, এরপরে ওগুলো হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো থাকতে? আচ্ছা, কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখেন। শীতলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিনা হইলে মিলবে না ওজন। এই গানের কিন্তু একটা ভালো অর্থ আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? কি বলেন, মিলবে? এই জন্য বক্তার মন আর শ্রোতার মন এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন তো? এবার কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা লিল্লাহি তাকবীর।
নামাজ। কথা দিয়ে যারা কথা রাখে না ওদেরকে কি বলা হয়? আমি বলি না, আপনারাই বললেন, কথা কোন ঠিক কিনা? তো এইটুক মানুষের মধ্যে আজকে কারা কারা মুনাফিক ওটাও খুঁজে বের করা লাগবে, কথা কোন ঠিক কিনা? যে উঠে দাঁড়াবো ঠ্যাং ধরে বলবেন তুই মুনাফিক। এই যুবক ভাই রেডি তো? যুবক ভাই রেডি? এই যে অনেক মুরব্বীদের আবার মন খারাপ হতে পারে, কারণ ডায়াবেটিসের রোগী, মেশিন ঢিল, অনেকের 1 নাম্বার 2 নাম্বার লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? একান্ত যদি কারো দরকার হয় 1 নাম্বার অথবা 2 নাম্বার দেখায় ছুটে নেবেন, এটা একটা ক্লাস, কথা বলেন ঠিক কিনা? বোঝেন তো 1 নাম্বার 2 নাম্বার? 1 নাম্বার ছোটটা, 2 নাম্বার। এক মাহফিলে একজন মাঝখান থেকে 3 নাম্বার দেখালো। আমি বললাম ভাইজান কি কয়? হুজুর বিড়ি খাবো। এই বিড়ি খাওয়া প্লেয়ার এখানে আছে নাকি? এখানেও আছে। এটা কি যাবে? আমি বললাম ভাইজান আপনি বিড়ি খাবেন মাহফিলে, সে কয় হুজুর সমস্যা নাই, আমি বিড়ি খাওয়ার একটা দোয়া বানায় নিছি। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতানা। নাউজুবিল্লাহ কবেন না? এগুলো করা যাবে? আল্লাহ পাক হেফাজত করুন, বলুন আমিন। আমরা একসঙ্গে মোনাজাত করে বাড়ি ফিরবো, সকলে বলুন ইনশাআল্লাহ। আমি আজকে আয়াত নাম্বার যে তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতুল হজ। জোরে বলেন সূরার নাম কি? আরো জোরে বলেন সূরার নাম কি? সূরাতুল হজ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো সূরাতুল হজের 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই মুখস্থ রাখেন, কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আমরা এর উপরে আলোচনা করব, সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বললেন মাক্কানা ইউমাক্কিনু তামকিনান, তার মানে হলো জমিনের মধ্যে তোমরা যারা নেতা হয়েছে। সুবহানাল্লাহ কর। সামনে নির্বাচন আছে না নাই? এই যে বিভিন্ন নেতা নেত্রী আমাদের এখানে আসছে, আসবে, এই দেশে আছে না নাই? আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন এই সমস্ত নেতাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কোরআনে সব আছে না নাই? আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা যারা নেতা হয়েছো তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দফা দিলাম 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত নেতাদের ডাক দিয়ে বললেন নেতা, জমিনের মধ্যে তোমরা যারা নেতা হয়েছো, তোমরা যারা পরিচালক হয়েছো, দায়িত্বপ্রাপ্ত হয়েছো, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দফা দিলাম 4টা। এই 4টা দফা যদি কায়েম করতে পারো আমি আল্লাহ পাক বিনা হিসাবে নেতাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, তাহলে এই নির্বাচনের আগে এই 4টা দফা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা দিয়া দিচ্ছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার নেতা, তোমাদের জন্য আমার প্রথম নাম্বার দফা হলো আকামুস সালাহ। নেতা হবা যারা, নামাজ কায়েম করবা তারা। কি কায়েম করবা? আমার ভাইরা, আল্লাহ পাক কিন্তু এখানে নামাজ পড়ার কথা বলেন নাই। আকামা শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা। তার মানে হলো নেতা হবা যারা নিজে নামাজ পড়লে হবে না, তোমার অধীনস্থ যত সদস্যবৃন্দ আছে, যত সদস্যবৃন্দ আছে, কর্মচারী আছে, সবাইকে নিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। আমরা আজকে নেতা বলতে বুঝি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এরাই কি শুধু নেতা?
আর পরিবারের যিনি পিতা কর্তা উনি কি নেতা নয়? আমার ওয়াজ বুঝেন নাই তাহলে? যিনি যেই পরিবারের প্রধান, যেই প্রতিষ্ঠানের প্রধান, উনি হলেন ওই জায়গার নেতা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একজন পরিবারের কর্তা যদি হয় পিতা, উনি হলেন ওই পরিবারের নেতা। একজন স্কুলের যিনি প্রধান শিক্ষক, উনি হলেন ওই স্কুলের নেতা। কথা বলেন ঠিক কিনা? এরপরে সামাজিক রাষ্ট্রীয় নেতা হলো সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? মনে করুন একজন পরিবারের কর্তা, সকালবেলা ফজরের আজান হয়ে গেল, পরিবারের পিতা তিনি চিন্তা করলেন আজান যখন হয়ে গেছে মসজিদে গিয়ে নামাজ আদায় করি। পরিবারের পিতা হাজী সাহেব মানুষ, আস্তে করে বের হয়ে নামাজ আদায় করলেন। পাশের ঘরে তার সন্তানটা ঘুমায় আছে, সন্তানকে নামাজের জন্য ডাকলেন না। নিজের বিবি নামাজ পড়লো কি পড়লো না তার খবর নিলেন না। আমার ভাইরা, ওই হাজী সাহেব একাকী মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলেন ঠিকই, কিন্তু নামাজ কায়েম করতে পারে না। নামাজ কায়েম করার মানে হলো, যেহেতু পরিবারের কর্তা, পরিবারের সকলকে দিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। যদি বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে অষ্টা বোঝার চেষ্টা করেন। আজকে যদি বাংলাদেশের সমস্ত নেতাগুলি নামাজ পড়তো, তাহলে আর মানুষদেরকে নামাজের জন্য ওয়াজ করে শোনানো লাগতো না। মানুষদেরকে নামাজের জন্য বেশি বেশি বলতে হতো না। নেতা যখন মসজিদে যেতেন, তার কর্মচারী সদস্যগুলো সাথে সাথে মসজিদে চলে যেতেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য প্রথম নাম্বার দফা দিয়া দিলেন, নেতা হবা যারা, নামাজ কায়েম করবা তারা। আমার ভাইরা, আল্লাহ পাক এবার দ্বিতীয় নাম্বার দফা দিয়ে দিচ্ছেন, ওয়া আতাউজ যাকাত। নেতা হবা যারা, যাকাত কায়েম করবা তারা। কি কায়েম করবা? যাকাত কায়েম করবা। ও মুসলমান, আফসোস লাগে আজকে আমাদের দেশের সব নেতা নয়, কারণ ভালো নেতা আছে, এজন্য এখানে কোরআনের মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন কিছু নেতা আছে, যাকাত কায়েম করা তো দূরের কথা, ওরা নিজেরাই কিন্তু যাকাতের টাকা মেরে খায়। আছে না নাই? এজন্য প্রধানমন্ত্রী বলেছেন, রডের বদলে যখন দেয়া হয় বাঁশ, তখনই কিন্তু শুরু হয় দেশের সর্বনাশ। প্রধানমন্ত্রী বরাদ্দ দিলেন রড, আর আপনি এলাকার নেতা হয়া রডের জায়গায় বাঁশ দিয়ে দিলেন। আল্লাহ পাকও কিন্তু কবরে আপনারে বাঁশ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য স্পষ্ট করে বললেন, নেতা হবা যারা, জনগণের সম্পত্তিকে আমানত মনে করবা তারা। আমার ভাইরা, আমানত কেমন করে মনে করা লাগবে? নেতা ছিলেন হযরত আবু বকর, সুবহানাল্লাহ কবেন না? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে এসেছে, একদিন গভীর রাতে তিনি বাতি জ্বালায়া রাষ্ট্রের কিছু কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে আসলেন। আবু বকর ডাক দিয়ে বললেন, আলী, গভীর রাতে কি জন্য তুমি আসছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, তোমার সঙ্গে কথা বলার জন্য আসছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলী
আলীর মুখের দিকে তাকালেন, এরপরে বললেন, আলী, আমার সঙ্গে যেই কথা তুমি বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কোনো কথা? হযরত আবু বকর সঙ্গে সঙ্গে, হযরত আলী সঙ্গে সঙ্গে বলেন, আবু বকর, তোমার সঙ্গে যেই কথা বলতে চাই, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া বাতিটা নিভায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন। তিনি চিন্তা করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার দেখে বাতিটা নিভায় দিল। আমার ভাইয়েরা বলেন তো, আপনি যদি কারো বাড়িতে যান, আপনার বাড়িতে যাওয়া দেখে ওই বাড়ির লোকজন যদি লাইট ফ্যান বন্ধ করে দেয়, আপনার মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী, মন খারাপ করো না, কষ্ট পেও না। তোমাকে অপমান করার জন্য আমি কিন্তু বাতি নিভায়া দিই নাই। ওগো আলী, তোমাকে ছোট করার জন্য আমি কিন্তু বাতি নিভায়া দিই নাই। আলী রে, যে কথা তুমি বলতে চাও সেটা তোমার ব্যক্তিগত কথা। আর এই বাতিটা জ্বলতেছে, এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে, ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। এখন এই রাষ্ট্রের টাকার আমি যদি তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা করি, যতটুকু তেল ফুরায়া যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি নেতা হিসেবে আল্লাহর কাঠগড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে। আমার ভাইয়েরা বলেন তো, এখনো বর্তমানের সব নেতাগুলি এরকম করে জনগণের সম্পত্তিকে যদি আমানত মনে করতো, নমিনেশন টাকা দিয়া কেনা লাগতো না, উল্টা সরকার টাকা দিয়া আপনার বাড়িতে নমিনেশন পৌঁছায়া দিত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডাক দিয়া বললেন, নেতা হবা যারা, দ্বিতীয় নাম্বার কথা হলো যাকাত কায়েম করবা তারা। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক তৃতীয় নাম্বার দফা দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমারু বিল মা'রুফ, নেতা হবা যারা, সৎ কাজের আদেশ করবা তারা। সুবহানাল্লাহ কবেন না? আজকে সৎ কাজের আদেশ করবে কি? নিজেরাই অসৎ কাজের মধ্যে অনেকেই লিপ্ত। কথা কোন ঠিক কি না? আল্লাহ আপনি স্পষ্ট করে বললেন না, নেতা হবা যারা, তৃতীয় নাম্বার দফা হলো সৎ কাজের আদেশ করবা তারা। তার মানে নিজে সৎ হবা, অন্যকে সৎ কাজের আদেশ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর চতুর্থ নাম্বার, শেষ নাম্বার দফা দিয়া দিচ্ছেন, ওয়া নাহাউ আনিল মুনকার, নেতা হবা যারা, যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবা তারা। কিন্তু আজকে যেখানে যাত্রার প্যান্ডেল হয়, কনসার্টের আয়োজন করা হয়, ওখানে কোনো অনুমতিরও দরকার হয় না। কথা কোন ঠিক? দেখলাম এক জায়গায় কঠিন কনসার্ট, করোনার কারণে মাঠে তো পারেনি, বাড়ি ছাদের মধ্যে লাগাইছে, গান হচ্ছে, আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। কি নাচ! আমি জিজ্ঞেস করলাম, ভাইজান, এই এলাকার কোন নেতা কি নাই? এই করোনার মধ্যে ছাদের মধ্যে কনসার্ট হচ্ছে, নাচানাচি হচ্ছে, কেউ কি বাধা দেওয়ার নাই? আফসোস করে লোকজন বলতেছে, ভাইজান, এই এলাকার যিনি নেতা, উনি নিজেই ওই কনসার্টের মধ্যে একাই নাচতেছে। ও বাধা দিবে তো, নিজেই কনসার্টের মধ্যে নাচতেছে। নাউজুবিল্লাহ কবেন না? অথচ আল্লাহ পাক বললেন না, চতুর্থ নাম্বার দফা হলো নেতা হবা যারা, ক্ষমতা প্রাপ্ত হবা যারা,
ওয়া নাহাউ আনিল মুনকার, যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, 144 ধারা সঙ্গে সঙ্গে জারি করবা তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কথাগুলো কি আমার না কোরআনের? আমি কি কোনো বানিয়ে কথা বলছি? সূরাতুল হজের কত নম্বর আয়াত? নির্বাচনের আগে দরকার আছে না নাই? এই 4টা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে দেখে দেখে মারা লাগবে, মানে ভোট মারা লাগবে। কথা কোন ঠিক কি? আহা আফসোস মুসলমান, আজকে এই 4টা দফা যদি থাকতো এই দেশে র‍্যাব পুলিশের দরকার হতো না, দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কি? কারণটা হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করছিলেন, আচ্ছা বলেন তো আমার ভাইরা, ওমরের মধ্যে এই 4টা গুণ ছিল কি ছিল না? এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু নেতা ছিলেন না, পুলিশ র‍্যাবের উপরে শুধু আস্থা রাখতেন না, দেশের জনগণ কোথায় কেমন আছে এটা জানার জন্য গভীর রজনীতে ছদ্মবেশে একাকী বের হয়ে যেতেন। এখনকার নেতারা তো বোতল খায় ঘুমায়। এই যে কয়েকদিন আগে যে বললো রাষ্ট্র ধর্ম ইসলাম আমি বিশ্বাস করি না, আরেকটা ভিডিও দেখলাম কইছে এই আজহারি না ফাজহারি। ঠিক না বে ঠিক, এটা আমিও বলবো, চ্যালেঞ্জ। কোথায় শেখ সাদিয়া, কোথায় বরকিল্লাবি? আহা, এই করোনা এসেছে, তবে আমরা মনে করি এই করোনা শুধু কোনো রোগ নয়, এটা কিন্তু আল্লাহ সাইজ করার জন্য একটা অস্ত্র। কথা বলে ঠিক কিনা? যারাই বেশি বাড়াবাড়ি করছে আল্লাহ পাক করোনা দিয়ে তারে সাইজ করছে। কথা বলে ঠিক কিনা? আপনারা দেখেন নাই, বাংলাদেশের একজন ধর্মমন্ত্রী ছিলেন, সে বলল মিজানুর রহমান আজহারি সারা বাংলাদেশের মানুষের যে হৃদয় স্পন্দন, তাকে বলে দিল সে জামাতের প্রোডাক্ট। বলে নাই? বলেছিল। আচ্ছা বলেন তো, যে তার জামাতের প্রোডাক্ট বানিয়েছিল ওই মন্ত্রী কি আছে না বিদায় হয়েছে? আল্লাহ পাক করোনা দিয়ে সাইজ করছে। কথা কোন ঠিক কি? অনেকেই বলতো যদি কোরআনের পাখির ফাঁসিটা দেখে যেতে পারতাম খুব শান্তি পেতাম। সেই অ্যাটর্নি জেনারেল ও কি আছে না কবরে গেছে? আল্লাহ পাক করোনা দিয়ে সাইজ করছে। কথা বলেন ঠিক কি না? এজন্য বিশ্বাস করেন মুসলমান, সময় আসবে, হতাশ হওয়া যাবে না। আজকে যারা বড় বড় কথা বলে জায়গায় হুজুররা ঠিকই থাকবে, ওরাই সাইজ হয়ে কবরে আগেই চলে যাবে। কথা বলেন ঠিক কি না? কারণ কোরআনের পাখিতে এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, নেতা হলে শুধু গরম দেখালে চলবে না, আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? হযরত ওমর তিনি রাতের বেলা দেখতেন এলাকার জনগণ কে কোথায় আছে, এটা তিনি দেখে তারপরে তিনি বিচার সালিশ করতেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন কেমন করে হযরত ওমর অন্যায় কাজের বিরুদ্ধে তিনি বাধা দিতেন। একদিন গভীর রজনীতে হযরত ওমর একাকী যাচ্ছেন, যেতে যেতে মরুভূমির প্রান্তর দিয়ে চলতে চলতে একটা বাড়ি দেখতে পেলেন। বাড়ি দেখার পরে সেই বাড়ির সামনে যখন হযরত ওমর চলে গেলেন, তিনি লক্ষ্য করে দেখলেন ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান ভেসে আসে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, অশ্লীল বিরহের গান এটা বলা কি জায়েজ আছে? অশ্লীল বিরহের গান কি আপনারা বোঝেন? দেখেন না, বাংলাদেশের অনেক যুবক ছেলে প্রেমে সেকা খায়া অশ্লীল বিরহের গান বলে কি বলে না? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের অমলে পুরা, মরার আগে আমায় মারিস না। নাউজুবিল্লাহ কবেন না? এরকম সেকা খাওয়া প্লেয়ার আছে না নাই? তো বের কণ্ঠে হযরত
হযরত ওমর গান শুনলেন। আচ্ছা বলেন তো ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান যখন শুনলেন, ওমরের মেজাজটা গরম হয়ে গেল। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, চিন্তা করলেন কার এত বড় সাহস এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলে। কিন্তু পবিত্র আল কোরআনুল কারীম সূরাতুল লুকমান, সূরার নাম কি বলেন? সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে ফি জিলালিল কোরআন, যতগুলো তাফসীর আছে সব তাফসীর খুলে দেখেন আল্লাহ পাক লাহুল হাদীস এই শব্দ দ্বারা জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। অথচ কিছু পীরের মুরিদ আছে, এরা টুমটুমাটুম এরকম গান গায় কি গায় না? এরা কয় গান বাজনা জায়েজ আছে, নাউজুবিল্লাহ কবেন না? কয়েকদিন আগে দেখলাম এরা কয় নাসাও জায়েজ আছে। দলিল কি? কয় আল্লাহ কোরআনে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এত জায়গায় নাসার কথা আছে, আর তুমি কও মিয়া নাসা যাবে না, এর কোন লাঠি দিয়া পিটাবে না? আহা, আবার এরা বলে যে নাচের সাথে গানও বাজানো যাবে, ডুগডুগিও বাজানো যাবে। আচ্ছা বলেন তো, যেই জিনিসটা তারা বাজায় ওটা আওয়াজ শুনলে দেখবেন ওটাই কিন্তু জাহান্নামের কথা বলে। কথা বল ঠিক কি? এই যে একটা আছে না ঢোল, কি বলে এটাকে, দুই দিকে মোড়ানো থাকে, এই ঢোলে যখন বাড়িতে দেখেন আওয়াজ আসে দুজুক 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 করে, দেখেছেন? আর একটা সেটারা কয় কে রে কে রে কে রে কে, আর একটা সে তিনটার কয় তিনজন 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 তিনজন। মানে যে ঢোল বাজালো, সেটারা বাজালো, তিনটারা বাজালো, তিনজনই জাহান্নামে গেল। কথা বল ঠিক কি? এগুলো বাজানো যাবে? যাবে না। বন্ধুরা আমার খেয়াল করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা আমার রাষ্ট্রের মধ্যে সকল অশ্লীল গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। এই গভীর রজনীতে কোরআনের আইন অমান্য করে কে গান গায়, আমি বিচার না করে এখান থেকে যাব না। এই চিন্তা করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এক দৌড়ে বাড়ির দরজার সামনে গেলেন, দরজা নক করলেন, দরজা খুলে না। আমার ভাইয়েরা বলেন তো, দরজা যখন না খুলবে ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? যত দরজা ধাক্কাই দরজা খুলে না। এক দৌড় দিয়ে হযরত ওমর বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা ছোট্ট দরজা দেখতে পেলেন, একটা ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হযরত ওমর এক দরমের ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান বলতেছে। হযরত ওমর বললেন, এই মেয়ে, তুমি কি জানো না আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা কোরআন দেয়া সংবিধান, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আইন দিয়ে সমস্ত অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা হয়েছে। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি কিসের জন্য এই গভীর রজনীতে গান বলছো? যদি কারণ বলতে না পারো ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু বিচার করা হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি কোরআনের একটা আইন অমান্য করে থাকি, হে আমিরুল মুমিনিন,
আপনি আমার বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এই গভীর রজনীতে গান বলার কারণে আমি যদি কোরআনের একটাই অমান্য করি, আপনি আমার সামনে দাঁড়ায়া এই পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি 4টা কোরআনের আইন অমান্য করেছেন। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বলেন তো, রাষ্ট্রপ্রধান সাধারণ একজন মহিলা, এই মহিলা বলছে আপনি কোরআনের 4টা আইন অমান্য করছেন। সুবহানাল্লাহ কবেন না? বাংলাদেশ হলে এটা সম্ভব হতো? নেতা তো দূরের কথা, ওর যে গাড়ির ড্রাইভার, এর দাপটে টেকা যায় না। কথা কোন ঠিক আছে না নাই? আহা, হযরত ওমর রাষ্ট্রপ্রধান, মেয়ে বলছে আপনি বিচার করবেন, তার আগে আপনি যে 4টা ভুল করলেন এটা তো আমার কাছে ধরা পড়ছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে করলেন। বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর বললেন, মেয়ে আমি কোরআনের কোন 4টা আইন অমান্য করেছি তুমি যদি প্রমাণ দিতে না পারো, আমি মনে করেছিলাম অল্প করে বিচার করে তোমার বিচারটা ফায়সালা করে দেব, কিন্তু তুমি আমার মেজাজটা গরম করে দিয়েছো। এই গভীর রজনীতে আমি কোরআনের কোন 4টা আইন অমান্য করেছি প্রমাণ যদি দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার হবে। হযরত ওমর চিন্তা করলেন, কারণ আল্লাহ পাক বলেছেন নেতা হবা যারা জনগণের কথা আগে শুনবা তারা। আর আমাদের দেশে আগে লাগা, আগে কি? আগে মায়ের তারপরে কথা, আছে না নাই? এরকম ক্ষমতার বড়াই করা যাবে। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যদি কোন নেতা থাকেন, আমি করজোর বিরোধী করে বলি না, গরম করা যাবে না। নেতা হতে হলে আপনার মনটাকে আগে নরম করতে হবে। আপনি যদি অহংকার করে গরম দেখান, আপনি যদি কাউরে সাইজ করতে চান, আল্লাহ পাক আগে আপনারে সাইজ করবে। আছে না? এক নেতা সেলা, তুই আমার বিরুদ্ধে কথা বলতোস, থাম, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দিব। এরকম প্লেয়ার আছে না না? তো যারে ঝাড়ি মারছে তো খুব বিপদের মধ্যে, বাড়িতে সে কাঁদতেছে। বউ কয় কান্দো কেন? কয় বিবি আর বলো না, আজকে অমুক নেতা আমার ঝাড়ি মারছে, আগামীকাল দুপুরের মধ্যে আমার পা কেটে হাতের মধ্যে ধরায় দিবে। বউ বলে দেশে কি বিচার আচার নাই? যা বলবে তাই নাকি? তুমি তার বড় নেতার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা আফসোস করে বলে, বিবি এমন দেশে বাস করি, বিচার দিয়ে লাভ নাই, যার কাছে বিচার দিব ওই তো একই দলের লোক। কথা বল ঠিক কি আছে না নাই? এক লোক বিশাল বড় আম বাগান, আম ধরছে, রাতের বেলা টর্চ লাইট মারে দেখে একটা ছোট্ট বাচ্চা গাছে উঠে আম চুরি করতেছে। এই বাগানের নাম আমরা কেউ খাই না, তুই আম চুরি করতে থাম, তোর বাপের কাছে বিচার দিব। লোক ছেলেটা গাছ থেকে বলে, চাচা যান, বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই, আমার বাপ অন্য গাছের মধ্যে বসে আম চুরি করতেছে। লোকটা টর্চ লাইট ঘুরে দেখে অন্য গাছের বাপ বসে আছে, আফসোস করে বলে, হাই রে, বিচার দিব কার কাছে? বেটা ওসর, বাপ ওসর। আছে না নাই? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দারে দারে সুবিচারের বাণী কান্দে। কথা বল ঠিক কি? মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দারে দারে সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। পাই কি পাই না? কত বছর দেখলাম আসামি থানার মধ্যে মেয়ে সাপ্লাই দেয়া হয়েছে। আছে না নাই? আর যদি 40 বছর করলেন, তাফসীর করলেন, প্রচন্ড শীতের ভিতরে একটা তোয়াল একটা কম্বল দেয়া হয়েছে, মাথার বালিশটা পর্যন্ত দেয়া হয় নাই। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়,
ও কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা? আমরা বিচার দিলাম আল্লাহর কাছে, ফাইনাল খেলার দিনে সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গরম হলে চলবে না, নরম হওয়ার দরকার আছে না নাই? হযরত ওমর বললেন, মেয়ে ঠিক আছে তুমি 4টা ভুল করেছি, প্রমাণ দাও কোরআন থেকে, যদি দিতে না পারো ডবল বিচার তোমার করা হবে। মনে আছে? বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে মেয়েটি ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের প্রথম নাম্বার জাইন্ট অমান্য করেছেন। আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত সূরার নাম কি বলেন? সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াত দেখেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 4 নম্বর আইন তৈরি করে দিলেন, খবরদার খবরদার, তোমরা কাউকে পেছন দিক থেকে ডাকাডাকি করবা না। তার মানে হলো কোন বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করা যাবে না। আল্লাহ পাক বুঝায় দিলেন, যখন কোন গৃহে প্রবেশ করবা সামনের দরজা দিয়ে প্রবেশ করবা, পেছনের দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। আমার ভাইয়েরা বলেন তো, পেছনের দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, আইনটা কার? আর যদি চিৎকার দিয়ে বলেন আইনটা কার? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সামনের দরজা খোলা পান নাই, তিনি কি পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই? মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে এসেছেন, সামনের দরজা মেন দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। আর পেছনের দরজা দিয়ে প্রবেশ করবার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াত লঙ্ঘন করার মধ্য দিয়া আপনি পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন অমান্য করেছেন। হযরত ওমর একটু চমকে উঠছে, আসলে তো তাই, আমি তো সামনের দরজা দিয়ে প্রবেশ করি নাই, আমি করেছি পেছনের দরজা দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মেয়ে বুঝলাম পেছনের দরজা দিয়ে প্রবেশ করবার কারণে আমি একটা আইন অমান্য করেছি, এবার মেয়ে তুমি বলো আমি কোরআনের 2 নম্বর আয়াত কোনটা লঙ্ঘন করলাম? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দিয়ে দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর সূরার নাম কি বলেন? সূরাতুন নূর। এই সূরা নূরের 27 নাম্বার কত নাম্বার? 27 নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নাম্বার আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার কোন ঘরে প্রবেশ করবে না, হাত্তা
তাস্তানিসু ইস্তানাসা ইস্তানিসু বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নেওয়া, অনুমতি নেওয়া। আল্লাহ পাক বললেন যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবা, অনুমতি না পাবা, খবরদার খবরদার কারো ঘরে কিন্তু প্রবেশ করা যাবে না। আমার ভাইয়েরা বলেন তো, এই যে প্রবেশ করা যাবে না অনুমতি ছাড়া, আইনটা কার? আফসোস লাগে, সাধারণ মানুষ তো দূরের কথা, আজকে বাংলাদেশে অনেক দেবর আছে, দেবর দেওরা কই আছে না নাই? ভাবির ঘরের মধ্যে লাভ দিয়া ঢুকে কয়, ভাবি তোমার কাছে আমারও একটু আছে দাবি, এরকম আছে না নাই? আহা, আচ্ছা বলেন তো, দেবর ভাবি একসঙ্গে কি কথা বলা যাবে পর্দা ছাড়া? শালি দুলাভাই মোটরসাইকেল একসঙ্গে ঘোরা যাবে? কিন্তু বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? পর্দার তো বালাই নাই। আজকে বাংলাদেশে পর্দা করা হয় মরার আগে না মরার পরে? মরার পরে। এক শালি মারা গেছে, কে কবরে নামবে, কে কবরে নামবে? দুলাভাই কয় আমি কবরে নামবে। যেমন নামছে, আর এরকম মুরব্বীরা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুলাভাই এক লাফে কবর দিয়ে থেকে উঠে দৌড়, দূরে গিয়া মুস্কি মুস্কি হাসে, কয় ভাইজান হাসেন কে? কয় ভাই দুঃখের জ্বালায় হাসি, এতদিন আমার শালীরে নিয়ে কতবার বেলকুচি বাজারের সামনে দিয়া আইলাম আর গেলাম, কোন মুরব্বী ফতোয়া দেয় নাই, কিন্তু শালীর কবরে যেমন নামছি সঙ্গে সঙ্গে ফতোয়া আছে না নাই? তাহলে বলেন তো, পর্দা কি মরার আগে মানা হলো না পরে মানা হলো? আফসোস লাগে মুসলমান, আজকে অনেক জায়গায় বলে হুজুর পর্দার ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন। পর্দার ওয়াজ করতে করতে মাইকের পর্দা ফেটে যায়, হুজুরের গলার পর্দাও ফেটে যায়। কিন্তু আমার ভাইয়েরা বলেন তো, বাংলাদেশে মেয়েদের কাপড় দিন দিন বড় হয় না দিন দিন ছোট হয়? মাঝে মধ্যে ধর্ষণের খবর পাওয়া যায়, ধর্ষণের খবর পাওয়া যায়, মেয়েদের ইফটিজিং এর খবর পাওয়া যায়। কত আইন করা হলো, বিচার করা হলো। আমার ভাইয়েরা বলেন তো, বাংলাদেশ থেকে ধর্ষণ কমেছে না বেড়েছে? তার মানে হলো, আসল কারণ হলো, যে ধর্ষণ করবে, যে ইফটিজিং করবে, কোরআনের আইন দিয়া তাকে যদি গলা পর্যন্ত বেড়ে দিয়া ঢাকা বাইতুল মুকাররমের সামনে তাকে যদি পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়, আর ওইটা যদি ফেসবুকে লাইভ দেখানো হয়, আমার ভাইয়েরা বলেন তো, বাংলাদেশে কেউ আর ধর্ষণ করার সাহস পাবে? কিন্তু এটা করা হয় না, ধর্ষণ করে একজন আর ধরে হলো আরেকজনের। কথা কোন ঠিক কিনা? আর দ্বিতীয় নাম্বার কারণে ধর্ষণ হয়, কারণ বাংলাদেশের মেয়েরা কিন্তু পর্দা করতে চায় না। ওরা আজকে স্লোগান দেয়, রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া ধর্ষণ বেড়েছে না কমেছে? সাধারণ মেয়ে তো দূরের কথা, পত্রিকার মধ্যে দেখলাম ঢাকার শাহবাগে মহিলা পুলিশ আছে না নাই? মহিলা ইন্সপেক্টর রাতের বেলা ডিউটি করেছে, মহিলা পুলিশ ডিউটি দিচ্ছে। এমন সময় একটা সিসকা চোর একটু চুরি করে নিয়ে দৌড় দিছে, ওই মহিলা পুলিশও চোরের পিছনে পিছনে দৌড়। চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকছে, কেউ কাউরে ছাড় না, অনেকক্ষণ দাপড়া দাপড়ি করতেছে। এমন সময় আর মহিলা পুলিশের বলে, ম্যাডাম ছাড়ে দেন, চলে আসেন, এইরকম সিস্টা চোর ধরে কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে থেকে চিৎকার দিয়ে বলে, আরে মিয়া, আমি তো চোরকে ছেড়ে দিছি, কিন্তু চোর দেখি আমারে ছাড়ে না। অন্ধকারের মধ্যে চোর দেখে নরম নরম লাগে, ধরছে জন্মের ধরা, যা আছে কপালে হবে কাল সকালে। আছে না? তাহলে মহিলা ইন্সপেক্টর যদি নিস্তার না পায়, তাহলে আপনার মেয়ে, আমার বোন, এরকম মেয়ে যদি বেপরদা হয়ে চলাফেরা করে, ওরা কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে? আল্লাহ বললেন, মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, নিচে কাপড় পরো। আর ছেলেরা কি টাকনুর?
এখন কি এটা হয় না উল্টা হয়? ছেলেরা এমন ভাবে টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর নিচে কাপড় পরতে পরতে রাস্তা ঝাড় দিয়ে প্যান্টের আগা ক্ষয় হয়ে যায়, তবু হুঁশ পায় না। আছে না নাই? আজকে মেয়েদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবাল। কথা কোন ঠিক কিনা? যেখানে যাবেন হারবালের পোস্টার আছে না নাই? এরকম পোস্টার আমি একদিন যাচ্ছি, দেখলাম কাছের মধ্যে দিয়ে ঢুকাই দিছে একটা পোস্টার, দেখলাম কি লেখা আছে, লেখা আছে আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকরা হাটে বাজারে সমানে হারবাল কিনতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করা যুবক,